বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ অঞ্চলগুলির মধ্যে একটি। গত শতকে 60 দশকের পর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য খুব অল্প সময় পার করেছে, যে সময় সেখানে কোনো সংঘাত ছিল না। এ চরম সংঘাতপ্রবণ অঞ্চলে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার সাথে বারবার যে দেশটির নাম জড়িয়ে গিয়েছে সেটি হচ্ছে ইরান। বিশেষ করে 2020 সালে যুক্তরাষ্ট্র ড্রোন হামলার মাধ্যমে ইরানের মিলিটারি অফিসার কাশেম সুলাইমানিকে হত্যার পর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এই ঘটনা প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দিয়েছিল ইরান। এরই ধারাবাহিকতায় একই বছরে ইরানে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি। এ হামলার মাধ্যমে ইরান বহির্বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্রর দিক থেকে তারাও কোনো অংশে কম নয়। ইরান পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিল তারাও এখন পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে একটি। কিন্তু কিভাবে ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠল, অজানা তথ্যের আজকের ভিডিওতে আমরা সেটি জানানোর চেষ্টা করব। ইরানের পারমাণবিক শক্তি অর্জনের প্রচেষ্টা বর্তমান বিশ্বের তীব্র পরীক্ষা নিরীক্ষা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইরানের এমন একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার গল্পটি মূলত একটি বহুমুখী আখ্যা। এর সাথে যুক্ত রয়েছে রাজনৈতিক কৌশল, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক উত্তেজনা। জাতিগতভাবে ইরানিয়ানরা নিজেদেরকে পার্সিয়ান বলে পরিচয় দেয়। অনেকে ইরানকে আরব দেশ বলে ভুল করে, কিন্তু তারা ভৌগোলিক এবং জাতিগতভাবে অনেকটা আলাদা। সভ্যতার সূচনা লগ্ন থেকেই ইরান বিশ্বের এক অন্যতম ক্ষমতাধর অঞ্চল হিসেবে প্রতিষ্ঠাতা পায়। মধ্যযুগের শেষ দিকে দেশটি কিছুটা পিছিয়ে পড়লেও আধুনিক যুগের শুরুর পর তারা আবার বিশ্বের রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ভৌগোলিক অবস্থানের জন্য আন্তর্জাতিক ভূ রাজনৈতিক দেশটি সবসময় সক্রিয় আলোচনায় থাকে। সামরিক খাতে তারা সবসময় প্রচুর অর্থ ব্যয় করে। বিশ্বের বিভিন্ন সংগঠনের সাথে তাদের যোগাযোগ এবং বিভিন্ন স্থানে তারা ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ আছে। এমনকি অভিযোগ রয়েছে ইরানের পরমাণু ক্ষমতা অর্জনের বিষয় নিয়েও। তবুও পশ্চিমাদের এইসব উৎকণ্ঠা উপেক্ষা করে দেশটি পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ করছে। বিশ্ব রাজনীতিতে অনেকটা প্রকাশ্যে পাশ্চাত্যের দেশগুলো ইরানের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছে। ইরানের পারমাণবিক শক্তিধর দেশ হবার বাসনা বেশ পুরনো। তাদের এই পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্য দেশগুলো অনেক আলোচনা সমালোচনা হয়। পশ্চিমাদের কথার পিঠে ইরান সবসময় বলে যাচ্ছে তাদের পারমাণবিক চুল্লি শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে শান্তিপূর্ণভাবে ব্যবহার করার জন্য। তবে জেনে অবাক হবেন, 1950 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি শুরু হয় খোদ যুক্তরাষ্ট্রের হাত ধরে। 1957 সালে 5 মার্চ ইরান পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের গবেষণায় সহযোগিতার জন্য প্রস্তাবিত একটি চুক্তিতে সই করে। এর ফলশ্রুতিতে ইরান 1959 সালে তেহরান বিশ্ববিদ্যালয় নিউক্লিয়াস রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করে। মজার বিষয় হলো, বর্তমানে ইরানের প্রধান শত্রু দেশ যুক্তরাষ্ট্রই 1967 সালে 5 মেগাওয়াট নিউক্লিয়াস সরবরাহ করেছিল। পরবর্তীতে 1975 সালে ইরান পারমাণবিক কেন্দ্র প্রতিষ্ঠা করে। এটা জেনে অবাক হবেন, ইসরায়েলের সাথে ইরানের একসময় এমন ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল যে ইরানকে ইসরায়েল পারমাণবিক ওয়াটার হেড স্থাপনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়েছিল।